আমরা কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোডিং করে থাকি এবং ইউটিউবেও ভিডিও আপলোডিং করে থাকি। আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোডিং করার আগে সেই ভিডিওটাকে কিন্তু আমরা প্রপারলি এডিট করতে হয়। তো বন্ধুরা, অনেকেই জানে না যে ঠিক কীভাবে এডিট করতে হয় এবং অনেকেই এডিট পারে বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভালোভাবে এডিট করতে হয় আবার সেটিও জানে না। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও এডিটর রয়েছে, আমরা জাস্ট এই এডিটর দিয়ে কীভাবে ভিডিও এডিট করবো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেই অ্যাপ্লিকেশনটি অন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আমি আজকে এডিট করে দেখাবো, এডিট অ্যাপস দিয়ে। তো তার জন্য এখান থেকে দেখুন আমি সরাসরি এটির মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখুন একটি প্লাস আইকন রয়েছে, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। তো যখনই আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন আপনাদের সামনে আপনার গ্যালারিটা আসবে, সেখান থেকে যে ভিডিওটা আপনারা সিলেক্ট করতে চান আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার সরাসরি কিন্তু গ্যালারিটা চলে আসলো। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই ভিডিওর উপরে ক্লিক করার পর উপরে দেখুন একটি টিক চিহ্ন রয়েছে, আমরা জাস্ট এটির উপরে ক্লিক করে দেবো। তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য কিন্তু এখানে একটি আদালতের সিরিজ আমার ফোনের ডাউনলোড ছিল, আমি সেখান থেকে এটি এডিটে ফেলে দিলাম। তো আপনারা আপনাদের যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিও এখানে কিন্তু আনতে পারেন। তো তারপরে দেখুন এখানে সরাসরি আমার এই ভিডিওটা কিন্তু লেয়ারে চলে আসলো। তো আমি ভিডিওটা একটু ছোটো করে দিই, তারপরে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সরাসরি আমার লেয়ারে চলে এসেছে। আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যদি দেখুন এখানে আমাদের অপ্রয়োজনীয় ধরুন এখানে যে অপশনটি রয়েছে দেখুন এখানে এই প্রথমের বাজে ধরুন আমাদের এটি অপ্রয়োজনীয়, আমরা সেটিকে ডিলিট করব। তার জন্য আমরা কি করব, এটির এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন স্কিপ নামে একটি অপশন রয়েছে, আপনারা দেখুন এখানে প্রথম একটি অপশন রয়েছে, আমরা কি করব এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে কিন্তু এটি এক্সাইট হয়ে গেছে। তো আমরা কি করব, এটির উপর আবার ক্লিক করে এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, আমরা জাস্ট ডিলিটের উপর ক্লিক করব। ডিলিটের উপর ক্লিক করার পর আমাদের দেখুন অপ্রয়োজনীয় যে অংশটি রয়েছিল সেটি কিন্তু এখান থেকে সরাসরি ডিলিট হয়ে গেল। তো এখান থেকে ধরুন আমরা মধ্যখানের একটি জায়গা আমরা ডিলিট করব, তার জন্য এটির উপর আবার ক্লিক করব, আবার এই অপশনে ক্লিক করে এই যে যতটুকু আমাদের মধ্যখানে ডিলিট করতে হবে আমরা এদিকে টেনে টেনে নিয়ে এসে আবারও ওখানে ক্লিক করব। তো যখনই আপনারা আবার ওখানে ক্লিক করবেন এটি দেখুন মাঝখানে কিন্তু আলাদা হয়ে গেছে, আমরা এটির উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করব। দেখুন এটি সরাসরি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তো তারপরে আপনারা যদি এখানে কোনো রকম টেক্সট অ্যাড করতে চান, এখানে দেখুন টেক্সট রয়েছে, আমরা এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি। তো দেখুন এখানে আমি লাইক লিখে নিলাম, লিখে নেওয়ার পর কিন্তু দেখুন এটা কিন্তু সরাসরি আমাদের এই স্ক্রিনের উপরে যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে। আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই আমি আপনাদেরকে দেখে এখানে দেখুন এডিট রয়েছে, আবারও এখানের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা নানা ধরনের ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এই ফন্টটি রেখে নিলাম এবং এখানে কালার্সের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের মনের মতো কালার্স এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি দেখুন এখান থেকে একটি কালার্স নিয়ে নিলাম, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এটি আপনার যে জায়গায় বসানোর আপনি কী করবেন সেখানে ছোটো বড়ো করে বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে দেখুন নিচে একটু ছোটো করে বসিয়ে নিলাম। তো তারপরে এখান থেকে যদি আমি প্লে করি দেখুন এটি কিন্তু আমার সরাসরি এখানে কর্নারে রয়েছে। তো তারপরে যদি আমরা এটির যে ভিডিও রয়েছে আমরা সেই ভিডিওতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে, আমরা যদি সেটি ডিলিট করতে হয় এখান থেকে এই লেয়ারের উপরে ক্লিক করব এবং এদিকে একটু চলে আসবে। আসার পর এখানে দেখুন ভয়েস অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটি ফুললি করে দেবো। করে এখান থেকে টিক চিহ্ন যদি করে দেই তাহলে কিন্তু এখানে আমাদের যে নয়েজটা রয়েছে সেটি কিন্তু দেখুন রিমুভ করে দিচ্ছে। এটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের রিমুভ হয়ে যাবে। তো তারপরে যদি আমরা এই ভিডিওতে কোনো রকম ভয়েস এডিট করতে চাই তার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখুন এই লেয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন এই ভয়েস অপশনে চলে আসবেন। তো আমি এখান থেকে এই ভয়েস অপশনে চলে আসলাম, আসার পর এখান থেকে আবার আপনারা যে কোনো কিছু ভয়েস করতে পারবেন। তো তারপরে এখানে যদি আমরা কোনো রকম এই ধরুন এই ভিডিওর স্ক্রিপ্টটা একটু ফাস্ট করবো, আমরা কী করবো এটির উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখুন এখানে স্পিডের উপরে ক্লিক করে আমরা এটি স্পিড বাড়াতে কমাতে পারবো। এবং আরেকটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিই, যদি এখানে ভয়েস দিতে হয় এই ভয়েসের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে এলাও করে দেবেন। এলাও করে এই লাল অপশনটির উপরে টাইপ করে ধরে রাখলে কিন্তু এখানে আপনি ভয়েস দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট চিহ্ন করে দিলে কিন্তু ভয়েসটি হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে আরও নানা ধরনের টুলস রয়েছে, আপনারা সেখান থেকে আপনারা দেখুন এখানে এই টুলসগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন এখান থেকে যদি এটি আমাদের সেভ করতে হয় তাহলে নেক্সটের উপরে ক্লিক করবো। নেক্সটের উপরে ক্লিক করার পর আপনাদের এটি কিন্তু সরাসরি গ্যালারিতে চলে যাবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।